ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। মাথায় বাজ, এই রাজ্যের সরকারি কর্মচারীদের পুজোর ছুটিতে করতে হবে কাজ, জারি নতুন বিজ্ঞপ্তি। দেখতেই পাচ্ছেন মাথায় বাজ, এই রাজ্য সরকারি কর্মচারীদের পুজোর ছুটিতেও করতে হবে কাজ, জারি করা হলো নতুন বিজ্ঞপ্তি। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে আজ তৃতীয়া পুজোর আনন্দে মাতোয়ারা বঙ্গবাসী এবং আর পুজো মানেই টানা ছুটি, যা উৎসবের আনন্দকে কিন্তু রীতিমতো দ্বিগুণ করে দেয়। তবে এবারে সেই পালা ঢুকলো বলে কিন্তু পুজোর ছুটিতে অন্যদিকে টানা লম্বা থাকলেও শিক্ষকদের আর টানা ছুটি নয়। প্রয়োজনে লক্ষ্মী পূজা থেকে কালী পূজার মধ্যে অনলাইনে পড়ুয়াদের ক্লাস নিতে পারবে স্কুলগুলি। এবং ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তরের তরফে প্রধান শিক্ষকদের বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। যদিও ক্লাস নেওয়ার বিষয়টি পুরোপুরি অপশনাল, ক্লাস নেওয়ার ব্যাপারটি অপশনাল করা আছে। এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন যে স্কুলগুলির এই ক্লাস বাধ্যতামূলক নয়, তবে লক্ষ্মী পুজো থেকে কালী পুজোর মধ্যে স্কুলগুলি যদি প্রয়োজন মনে করে তাহলে কিন্তু একাদশ শ্রেণীর পড়ুয়াদের ক্লাস করাতে পারে, যদি দ্বিতীয় সেমিস্টারের আগে পড়ুয়াদের সিলেবাস অনেকটাই শেষ করা যায়। এবং জানিয়ে রাখি, এই বছর আমূল বদল গিয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাস। এদিকে প্রথম সেমিস্টারের বই হাতে পেতেই অনেকটাই দেরি হয়ে গেছে, ফলত অনেকটাই পিছিয়ে রয়েছে সিলেবাস। এখনও অনেক স্কুল প্রথম সেমিস্টারের সিলেবাস সম্পূর্ণ করতে পারেনি। এইদিকে পুজোর ছুটি শেষ হওয়ার পর স্কুল খুলতে দ্বিতীয় সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যাবে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের কথা মাথায় রেখে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা সংসদের এই সিদ্ধান্তকে কিন্তু সাধুবাদ জানিয়েছেন বহু স্কুল। যেহেতু নয়া সেমিস্টার পদ্ধতি ও নয়া সিলেবাস এই বছর থেকে কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে, তাই লম্বা ছুটির পর পড়ুয়াদের স্বাভাবিক ছন্দে কিন্তু ফিরতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে এবং পড়াশুনো আর ক্ষতি হবে না। তাই শিক্ষা দপ্তরে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অনেকেই। আবার বেশ কিছু স্কুল তরফে জানা গিয়েছে তারা লক্ষ্মী পুজোর পর থেকে কিন্তু অনলাইনে ক্লাস করানো সিদ্ধান্তর আগেই নিয়ে নিয়েছে এবং সেমিস্টারের পদ্ধতির সঙ্গে কিন্তু ধাতস্থ করতেই কিন্তু এই পদক্ষেপ। আবার পুজোর পরেই কিন্তু পুরনো সিলেবাস টেট পরীক্ষা রয়েছে, অনেক ক্ষেত্রেই কিন্তু সিলেবাস সম্পূর্ণ শেষ করা সম্ভব হয়নি, তাই পুজোর ছুটির মধ্যে কিন্তু পড়ুয়াদের ক্লাস করানোর সিদ্ধান্ত স্বাগত জানিয়েছেন অনেকেই। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।